ইতিমধ্যে আমাদের প্রিয় বড় ভাই জানেন ভাই মঞ্জুর আছেন অত্যন্ত জনপ্রিয় জননেতা ঢাকা 18 আসন থেকে যিনি নির্বাচন করেছিলেন আমরা যাকে বলি জনতার এমপি অত্যন্ত পরিশ্রমী জনাব এস.এম. জাহাঙ্গীর মঞ্জুর আছেন জনাব এম কবিরউদ্দিন মঞ্জুর আছেন আমাদের সিনিয়র বড় ভাই 49 নম্বর ওয়ার্ড থেকে যিনি কাউন্সিল নির্বাচন করে পাশ করছিলেন কিন্তু ওনাকে ফেল করে দিয়েছে এই খুনি হাসিনা বৃহত্তর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শাহাবুদ্দিন সাগর ভাই মঞ্চের উপস্থিত আছেন আমার ভাই আব্দুল্লাহ ভাই বীরপুর থানার সাবেক সভাপতি জনাব জুহাস পারভেজ মঞ্চের উপস্থিত আছেন আমার ভাতিজা বীরপুর থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব মনির হোসেন ভূঁইয়া আমাদের এফ ইসলাম চন্দন মঞ্চে উপস্থিত আছেন আমার সাথে উনি ছিলেন বীরপুর থানার বিএনপি সাধারণ সম্পাদক জনাব নাসির ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় এলাকাবাসী মেহমান মা বোন এবং ভাইয়েরা আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী আমি 3টি সৎ লোকের কথা বলবো বাংলাদেশের 3জন সৎ লোকের কথা বলতে চাই সেটা হলো আমাদের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক এবং অস্ত্র হাতে উনি যুদ্ধ করেছিলেন এবং এই দেশের বহুদলীয় যে গণতন্ত্রের প্রবর্তক এবং উন্নয়নের প্রথম রূপকার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার মৃত্যুর পরে একটা ভাঙা সুটকেস ছাড়া কিছুই পাওয়া যায় নাই। ঢাকা শহরে ওনার গাড়িও ছিল না, বাড়িও ছিল না, ব্যাংকে কোনো নগদ অর্থও ছিল না। উনি ওনার প্যান্ট কাইটা ওনার ছেলেদের জন্য প্যান্ট বানিয়ে দিতেন। এই টাইপের সৎ পৃথিবীর বুকে আর কোন রাষ্ট্রনায়ক ছিল কিনা সন্দেহ আছে। আমার মনে হয় যে উনি সবচেয়ে সৎ রাষ্ট্রপতি সারা পৃথিবীর ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা ওনার দলটা করি। তারপর আসেন আমরা আমাদের 3বার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে এই বৃদ্ধ বয়স এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনা তাকে দীর্ঘদিন জলের ভিতরে ঢুকে রেখেছে কি উনি অর্থ লুটপাট করছে। আজকে এত বছর পরও 17-18 বছর পরও কোনো প্রমাণ করতে পারে যে খালেদা জিয়া দুর্নীতিবাজ বিনা দোষে ওনাকে জেলে রাখছে এই খুনি হাসিনা অকথ্য নির্যাতন করা হয়েছে, শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে। তারপরেও খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ পায় নাই। খালেদা জিয়ার নামে ঢাকা শহরে একটা বাড়িও নাই, ঢাকা শহরে একটা গাড়িও নাই। তারপরে আসেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। ওনার মা 3বার প্রধানমন্ত্রী ছিলেন। এই খুনি হাসিনা বহু চেষ্টা করছে তারেক সাহেবকে কোকো সাহেবকে দুর্নীতিবাজ বানাতে পারছে, পারে নাই। কারণ তারেক সাহেবের নামে ঢাকা শহরে বাড়িও নাই, গাড়িও নাই, কিচ্ছু নাই। আমরা কারা? আমরা এই 3জন সৎ লোকের দলটা করি। আমরা বলতে পারি আমরা যারা মঞ্চে আছি আমরা সবাই সৎ, আমরা জোর গলায় বলতে পারি। এর জন্য ভাইয়েরা বোনেরা আগামীতে এই দলকে লাগবে, আমাদের সৎ লোকের দল লাগবে। সেই সৎ লোকের দলকে বিএনপি, তার মার্কা কি ধানের শীষ, এই ধানের শীষকে আমাদের লাগবে। জনগণের সাথে থাকুন, জনগণকে পাশে রাখুন, জনগণের জন্য কাজ করুন। আমরা জনগণের পাশে আছি এবং জনগণের সাথে নিয়ে কাজ করতেছি। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যদি এই এলাকার কোনো বিএনপি নেতা, বিএনপির কর্মী কোনো দুর্নীতি করে, কোনো অন্যায় করে, কোনো চাঁদাবাজি করে, কোনো হাজারি করে আমাদেরকে বলবেন, আমরা এই কাউলারের মাঠে এসে বিচার করে দিয়ে দেবো। এই কাউলারের মাঠে বিচার করবো। কোনো দুর্নীতিবাজ, কোনো অসৎ লোকের স্থান বিএনপিতে হবে না। যদি কেউ প্রকাশ্যে না বলতে পারেন গোপনে বলবেন, আমরা আসবো, সব নেতারা আমরা আসবো, আইসে কাউলার মাঠে বিচার করবো। কোনো অসৎ লোকের জন্ম এই কুলাঙ্গার নাইমের মতো কেউ জন্মদিন দিব না এই এলাকায়। কুলাঙ্গার নাইমের মতো কোনো লোক জন্ম বিএনপিতে হবে না। বিএনপি সৎ লোকের দল ভাইয়েরা, ঠিক আছে? সবার কাছে অনুরোধ, যদি কেউ কোনো অন্যায় করে, অবিচার করে আমাদেরকে বলবেন,
ফোনে বলবেন, যে কোনো ভাবে বলবেন, সব নেতাদের আমরা যারা আছি আমরা এসে বিচার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আপনার সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ।